কৃষকের সোনালী স্বপ্ন আজ বিষাদের ঘোলা জলে নিমজ্জিত। টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজারো কৃষকের ঘাম ঝরানো বোরো ফসল। ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও দুর্ভাগা কৃষকদের ভাগ্যে এখনও জোটেনি কোনো কার্যকর সান্ত্বনা বা সরকারি সহযোগিতা। দিগন্তজোড়া হাওর জুড়ে এখন শুধুই পচা ধানের গন্ধ আর নিঃস্ব কৃষকের বুক ফাটা আর্তনাদ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নজরখালি বাঁধের ভাঙন মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিয়েছিল ৮২টি গ্রামের মানুষের স্বপ্ন। প্রায় ১,০৯০ হেক্টর জমির আধাপাকা ধান এখন পানির নিচে। যে ধানে সারা বছরের অন্নের যোগান হওয়ার কথা ছিল, সেই ধান এখন গোখাদ্য হিসেবেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড এবং পিআইসির চরম অনিয়ম ও দুর্নীতির কারণেই এই অকাল বিপর্যয়। বাঁধ নির্মাণে যে শুভঙ্করের ফাঁকি ছিল, তার মাশুল দিতে হচ্ছে আজ সাধারণ প্রান্তিক চাষিদের। গত কয়েকদিন আগে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে হাওড় ও নদীরক্ষা আন্দোলনের ব্যানারে হাজারো কৃষক রাজপথে নেমেছিল। তাদের দাবি ছিল স্পষ্ট: দুর্নীতিবাজদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি প্রণোদনা প্রদান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আন্দোলনের এতদিন পার হলেও দাবিগুলো এখনও বাস্তবায়ন হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিললেও বাস্তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘরে এখনও কোনো সাহায্য পৌঁছায়নি। ঋণের বোঝা আর আগামীর ক্ষুধার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন হাওরপাড়ের মানুষ। তাদের প্রশ্ন, প্রতি বছর কেন এভাবেই দুর্নীতির বলি হতে হবে কৃষকের স্বপ্নকে? কেন বারবার বাঁধ নির্মাণে লুটপাট হবে, আর কেনই বা দোষীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আমরা চাই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নিঃস্ব কৃষকদের পাশে দাঁড়াক সরকার। হাওর ও সীমান্তের সর্বশেষ খবর সবার আগে পেতে